মর্নিং। আশা করছি সবাই ভালোই আছেন। আমাদের গল্পগুলোর আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও সকাল 6টা থেকে আমার কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে। তবে প্রত্যেক দিনের এই একঘেয়ে জীবনযাপনে আমার এই মুহূর্তটা ভীষণ ভালো লাগে যখন আমি এই সবুজ প্রাণগুলোর সাথে সময় কাটাই। তবে সময়ের এত অভাব, সারাদিনে এদেরকে খুব বেশি যত্ন করার মতন সময় পাই না। আরও দু একটি গাছ লাগাবো, তাও সময় করে উঠতে পারছি না জানেন। একটা চাপা গাছের কাটিং করে রেখেছি, ওই যেটাকে কাঠগোলাপ বলে। বাড়িতে উঠোনের পাশে একটা কাঠগোলাপ গাছ রয়েছে, আপনাদেরকে সেদিনকে দেখাচ্ছিলাম। ওই কাঠগোলাপ গাছটা থেকে একটা ডাল কাটিং করে রেখেছি গতকালকে। ভেবেছিলাম আজকে সকালবেলাতেই ডালটাকে পটিং করব। তবে সেটা মনে হচ্ছে এখন হবে না, এখন হাতে একদম সময় নেই। এখানটাই এখন ওই পরিষ্কার করার পরে আমি ঘরটা মুছে নেব। ঝাড় দেওয়া আগেই হয়ে গেছে, ঝাড় দেওয়ার পরেই আমি গাছগুলোতে জল দিই বা জল স্প্রে করে দিই, তারপরে ঘরটা মুছে নিই। তার কারণ এখানে ওই জল স্প্রে করার পরে না অনেক জল পড়ে, তো ঘর মোছার পরে এটা করলে আবার আমাকে মুছতে হয়। সেই জন্যই আমি কাজটা আগেই করে নিই। যতদিন না পর্যন্ত আমার বাচ্চাটা আর একটু বড় হয়ে যায় ততদিন পর্যন্ত আমাকে সব কাজগুলো একটু বাধা ধরা সময়ে করতে হবে। মানে এক্সট্রা কোনো কাজ করব সেটা সময় না এখনও আর হয়ে ওঠে না। প্রত্যেক দিনের একটা ওই রুটিন করা থাকে, আর সেই রুটিন অনুযায়ী আমি সারাদিনের কাজকর্মগুলো করে থাকি। গতকালকে শাশুড়ি মা আবার ঘুরতে গেছেন, মানে এই 2 দিন না 1 দিন হলো উনি ঘুরে এসেছেন। তারপরে আবার গতকালকে উনি ঘুরতে গেছেন, তো শ্বশুরমশাই বাড়িতেই আছেন। আর আজকে যেহেতু বুধবার, তো বুধবার দিনটা আমরা মাছ খাই। মানে ওই সপ্তাহে সোমবার, বুধবার, শুক্রবার এই দিনগুলোতেই আমাদের বেশিরভাগ মাছ বা মাংস বলেন এগুলো খাওয়া হয়। তো এই জন্য আজকে আমাকে একটু আমিষ নিরামিষ 2 রকমের ঝামেলাই করতে হবে। যেহেতু শ্বশুরমশাই বাড়িতে আছেন, তো ওনার জন্য তো নিরামিষটা করতে হবে, আর আমরা মাছ খাবো, আমাদের জন্য আমিষ রান্না হবে। তো আজকে রান্নার একটু ঝামেলা রয়েছে, সেই জন্যই আর কি সকাল থেকে আমি ভীষণ তাড়াহুড়ো করে কাজগুলো করছি। কারণ রান্না করতে অনেকটা সময় লাগবে, মাঝখানে আবার মিছরিকে নিয়ে আমাকে স্কুলে যেতে হবে। তো বুঝতেই পারছেন সারাদিনে আমার রুটিনটা কীরকম হতে চলেছে। সকালবেলা রান্নাঘরে ঢোকার পরে আমার প্রথম কাজ হচ্ছে মিছরির জন্য দুধ গরম করা, আর ও ঘুম থেকে উঠে পড়লেই ওকে দুধটা খাইয়ে দেওয়া। তো সকালবেলা তো ও সেরকম কিছু খায় না, ওই জন্য দুধ বিস্কুট বা জল বিস্কুট এরকম কিছু খাবার ওকে খাইয়ে থাকি, মানে স্কুলে যাওয়ার আগে। তো এখন আমি ডাল বসিয়ে দিচ্ছি, আজকে মটরের ডাল করব, শ্বশুরমশাই খাবেন তাই। আর ওই প্রত্যেক দিনের মতন আম দিয়ে টক ডাল করছি। এখন প্রচণ্ড গরম পড়ছে, আর এই গরমে রান্নাঘরে থাকাটাও ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে খুব বেশিক্ষণ। আসলে আর আমাদের উপরে যে টিনের শেড দেওয়ার কারণে তো আপনাদেরকে প্রত্যেক দিনই বলি ভীষণ গরম হয়। তো রান্নাঘরে থাকতে খুব কষ্ট হচ্ছে জানেন তো। নিচের রান্নাঘরটা এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে, নিচে রান্না করতে গেলে অতটা কষ্ট হয় না। তবে উপরে টিনের শেডের জন্য প্রচণ্ড গরম হচ্ছে। আর বেশি কিছু আমি রান্নাবান্না করতাম না, যদি আমরা দুজন খেতাম তাহলে ভেবেছিলাম ডাল আর একটু মাছের ঝোল করব। যেহেতু শ্বশুরমশাই আছেন, মানে শাশুড়ি মা বাড়িতে নেই, তাই সেই কারণে তো আরও 2 পদ বেশি রান্না আমাকে করতেই হবে। তো আমি সেই জন্য একটু উচ্ছে ভাজা করছি, খুব বেশি কিছু করব না, কারণ সম্ভব হয়ে উঠবে না, সময়ও হয়ে উঠবে না। তো উচ্ছে ভাজা করব, আর আজকে ভাবছি একটু আলু আর ঝিঙে দিয়ে পোস্ত করব। ঝিঙে তো এখন বাজারে নতুন উঠেছে, আর এখন ওই ঝিঙে পোস্ত খাওয়ারই সময়, সেই জন্য ভাবছি আজকে আলু ঝিঙে পোস্ত করি। আর টক ডাল আর এদিকে উচ্ছে ভাজা, এটা শ্বশুরমশাইয়ের জন্য করছি, আর আমাদের জন্য হবে মাছের ঝোল। আমার তো মিছরির জন্য আলাদা করে মাছের ঝোল রান্না করতে হয়, তবে আজকে আমি ভাবছি যে আলাদা করে করব না, একসাথে করব। লঙ্কাটা ওকে আমি, মানে লঙ্কাটা মাছের ঝোলে আগে দেব না, লঙ্কাটা আমি পরে ফোড়নে দিয়ে তারপরে মাছের ঝোলটা আমাদের জন্য আলাদা করে করে নেব। আপনাদের সাথে অবশ্যই সেটা দেখাচ্ছি কিভাবে আমি শর্টকাটে মাছের ঝোলটা করি। তাছাড়া আমার কোনো উপায় নেই, না হলে আজকে সারাদিনও আমার কাজ শেষ হবে না। তো এদিকে আমি টক ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, আর আমি উচ্ছে ভাজাটাও বসিয়ে দিয়েছি। তো স্কুল থেকে ফিরে গেছি আমি এখন, আর এসে সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে তারপরে আমি এদিকে বসিয়েছি আলু ঝিঙে পোস্ত।
আমি আমার শাশুড়ি মা বরাবরই ওই ঝিঙে পোস্ত বলুন বা অন্য কোনো পোস্ত বলুন, পোস্তের সাথে একটু তিল বেটে দিই, তাতে পোস্তটা কম লাগে। পোস্তর তো অনেকটা দাম, তো একটু সাদা তিল যদি পোস্তর সাথে মিশিয়ে দেওয়া হয় তাহলে পোস্তটা অর্ধেক পোস্ত আর অর্ধেক তিল দিলেই পোস্তটা কম লাগে, হয়ে যায় আর কি। তো তার সাথে আমি একটু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, এইভাবে পোস্তটা করলাম। আর নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষে পোস্ত তরকারিতে নামানোর আগে সর্ষের তেল দিতে হয়, আপনারা হয়তো জানেন, বেশ ভালো লাগে টেস্টটা তাহলে। আর বিশেষ করে সর্ষের তরকারিতে যদি নামানোর আগে আপনি সর্ষের তেল দেন তাহলে না ওই তিতকুটে একটা ভাব লাগে সর্ষেতে, তো সেটা লাগে না। তো এদিকে আমার নিরামিষ রান্নাগুলো হয়ে গেছে, এবার কিন্তু আমি আমিষ রান্নাটা করতে পারবো। আর আমাদের বাড়িতে বরাবর এরকমটাই হয়ে থাকে, মানে আগে নিরামিষ রান্নাগুলো যত রকম তরকারি আছে নিরামিষ সবটা করে নিয়ে তারপরে আমিষ যা হবে সেটা করা হয়। তো সেই জন্য আর কি একটু সময় লাগে বলতে পারেন। যেহেতু একই কড়াই করা হয় আমাদের বাড়িতে, মানে আলাদা করে কোনো কড়াই করা হয় না, তবে নিচে যেহেতু এখন রান্নাঘরটা আলাদা হয়ে গেছে নিচে উপরে, তাই তো আলাদা করেই করা হয়। তবে আমি যেহেতু এখন একা বাড়িতে আছি তাই আমি ওইভাবেই করছি। আগে ভালো কড়াইয়ে নিরামিষ তরকারিগুলো রান্না করে নিলাম, এখন আমি মাছের ঝোলটা রান্না করব। তো আজকে রুই মাছ আনা হয়েছে, আজকে মনে হচ্ছে জ্যান্ত রুই মাছ না, আমি আমার বরকে জিজ্ঞাসা করিনি, বেশ বড় সাইজেরই মাছ মনে হচ্ছে। আর এগুলো মনে হচ্ছে ওই যে বরফে দেওয়া থাকে যে মাছগুলো, মানে অনেক দিন ধরে থাকে এই মাছগুলো, যদিও আমার খুব একটা ভালো লাগে না, তো সেই মাছই আজকে নিয়ে এসেছে। তো মিছরি আবার এই বড় মাছগুলো খেতে দেখি ভীষণ ভালোবাসে, তবে সেটা কাতলা হলে বেশি ভালো হয়, ও কাতলা মাছটা খুব পছন্দ করে। তো আজকে ভাবছি শুধু আলু দিয়ে মাছের ঝোলটা রান্না করব। আর আমি কিন্তু সব রান্নাই ভীষণ কম তেলে করে থাকি, মাছও ভাজি কম তেলে, মানে অনেকে ওই ছাকা তেলে মাছ ভাজে না, আমি কিন্তু সেটা কখনো করি না, মানে কম তেলেই মাছটা ভেজে নিই, অসুবিধা হয় না। বারবার উল্টে পাল্টে দিলে মাছটা ভাজা হয়ে যায়, বারবার উল্টে পাল্টে দিলে কোনো দিকটাই কাঁচা থাকে না, ভালোভাবে ভাজা হয়ে যায়। তার কারণ বেশি তেল দিতে পারি না, আমার বরের লিভারে ফ্যাট জমার একটা সমস্যা রয়েছে, মানে ওর লিভারে খুব ফ্যাট জমে যায়, আবার ডক্টর দেখিয়ে ডক্টরের ওষুধ খেয়ে সেটা ঠিক হয়। তো ডক্টর সবসময় ওকে বলে যে কম তেল মশলা খেতে, আমাদের সকলেরই উচিত কম তেল মশলা খেতে। আমাদের বাড়িতে একদমই কম তেলে রান্নাবান্না হয়ে থাকে, মানে আমার শাশুড়ি মাও কম তেল দিয়ে রান্না করে, আবার আমিও তাই করি। তো ওই মাছ ভাজা বলুন বা মাছের ঝোল বলুন বা সেটা চিকেন রান্না করি বা মাটন রান্না করি, কম তেল দিয়েই করে থাকি। তো সেই কারণে আমার তরকারিতে কখনোই খুব বেশি তেল দেখতে পাবেন না। আর আজকে এই যে মাছের ঝোলটা আলাদাভাবে ফোড়ন দিলাম, তো প্রথমে একদম যেমন মাছের ঝোল করি সবটা করেছি, শুধু লঙ্কা দিইনি মশলাতে। তো মিছরির জন্য এই যে আলাদা একটু রেখে দিলাম, আর বাকিটা লঙ্কা ফোড়ন দিয়ে ওইদিকে দেখুন দিয়ে দিয়েছি। তো ওই ননস্টিক কড়াইটাই একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, আর সাথে না আজকে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তার কারণ আজকে টমেটো ছিল না, কালারটা ভালো আসেনি, এই কারণে খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ বেশি দিলে আমার বর টের পেয়ে যাবে আর ভীষণ বকাবকি করবে, কারণ ও লঙ্কার গুঁড়ো বলেন বা শুকনো লঙ্কা বলেন তরকারিতে দেওয়া একদম পছন্দ করে না। তো দিয়েছি, মাছের ঝোলটা তবুও খুব ভালো কালার আসেনি, খুব সামান্য দিয়েছি বলে। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি খুব তাড়াতাড়ি 15 মিনিটের মধ্যে রান্নাঘরটা ক্লিন করে নেব, তার কারণ হাতে একদম সময় নেই। আর আজকে রান্নাঘরটা আমি একটু ডিপ ক্লিনিং করব, রান্নাঘর বলতে ফ্লোরটা। গত দুদিন ধরে দেখতে পাচ্ছি রান্নাঘরের ফ্লোর আর ওই রান্নাঘরের সামনে যে ছোট বারান্দাটা, ওখানকার ফ্লোর ভীষণ তেল তিলে, মানে তেল চিটচিটে ভাবটা লাগছে পায়ে, তো মুছলেও সেটা ঠিক হচ্ছে না, এই জন্য ভাবলাম আজকে একদম সার্ফ দিয়ে ডিপ ক্লিনিং করব। তো আমার হাতে এত সময় কম, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, এখন 2টো বাজে, দুপুর 2টো, মানে এই সময়টাই মানুষের বাড়িতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়, আর আমরা এখনও স্নান করিনি, মানে এই রান্নাঘরটা পরিষ্কার করে স্নান করতে যাব। তো আমি ভেবেই রেখেছি 15 মিনিটের মধ্যে আমি রান্নাঘর ক্লিনিং করব, তো খুব তাড়াতাড়ি করে ক্লিনিং করে নিচ্ছি। আর এরকম 15 মিনিটের মধ্যেও যদি আপনি রান্নাঘর ক্লিনিং করেন তাহলেও রান্নাঘরটা অনেক সুন্দর চকচকে দেখতে লাগবে। তার জন্য আপনি ফ্লোরে টাইলস হোক বা মার্বেল হোক একটু সার্ফ ছিটিয়ে দিয়ে তারপর এরকম হ্যান্ডেল দেওয়া স্কচ ব্রাইটগুলো দিয়ে যদি ভালো করে ডলে দেন, তাহলে ওই যে তেল চিটচিটে ভাবটা থাকে সেটা না চলে যাবে। তো মাঝে মধ্যে এরকমভাবে সার্ফ দিয়ে পরিষ্কার করলে কিন্তু রান্নাঘরের যে ফ্লোরটা হয় সেটা তেল চিটচিটে ভাবটা থাকবে না। আর যেহেতু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে চিমনি লাগানো সম্ভব হয়ে ওঠে না সব সময়, মানে লাগালেও সেটা স্বপ্নের মতো, কবে লাগাতে পারবো তার কোনো ঠিক নেই, মানে স্বপ্ন দেখার মতো। তো
কবে লাগানো হবে সেটা তো ঠিক নেই, তো এখন আপাতত এভাবেই তো চলতে হবে। তো এখন কিন্তু আমাদেরকে ওই জন্য মাঝে মধ্যে এভাবে ক্লিন করতে হবে, তা না হলে রান্নার ওরকম তেলগুলো এই যে টাইলসে এসে লেগে থাকবে, তাতে পায়ের তলায় এরকম চিটচিটে একটা ভাব লাগবে, আর সেটা ভালোও লাগে না, বাড়িতে কেউ আসলেও সেটা খুব খারাপ লাগে দেখতে। তাই সপ্তাহে যদি একবার করে আপনি এরকমভাবে ডিপ ক্লিনিং করে নেন ফ্লোরটাকে, তাহলে সত্যি ভালো থাকে, মানে ফ্লোরটা একদম চকচক করবে। আর মাত্র 15 মিনিটে আমার পুরো রান্নাঘরটা সুন্দরভাবে ক্লিন করা হয়ে গেছে। সাথে কিন্তু আমি রান্নাঘরের যে ওয়ালটা সেটাও কিন্তু ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি। আজকে স্কচ ব্রাইট দিয়ে ডলার প্রয়োজন হয়নি, আজকে খুব সামান্যই ছিল দেওয়ালে ময়লা, ওই জন্য আমি নর্মালি মুছে দিয়েছি। যাই হোক, আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ব্লগে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।